এখন বাজে 5টা। হ্যাঁ গাইস, চারিদিকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অন্ধকার, এখনও কিন্তু কেউ ঘুম থেকে উঠেনি। মাম্মাম কালকে সারা রাতই কান্নাকাটি করেছে। রাতে জানো তো মাম্মাম সারা দিনটার কোনো সমস্যা হয় না, রাত হলেই একটু সমস্যা মাকে চায়। আমার মাম্মাম নয়, এটা প্রতিটাই বাচ্চা যে রাত হলে একটু মায়ের কাছে থাকতে চায়। আর আমার মাম্মাম দেখতে পাচ্ছ চোখ টোক বসে, মাম্মামের অবস্থাটাও দেখতে পাচ্ছ, আমার অবস্থাটাও দেখতে পাচ্ছ। একদম দুজনকে জানো তো চেনা যাচ্ছে না, মানে এতটাই দুজনে খারাপ হয়ে গেছি। মাম্মামকে যতবার দেখছি আমার মানে কি বলবো, চোখে জল ধরে রাখতে পারছি না, মানে মাম্মাম এতটাই খারাপ হয়ে গেছে। তো মাম্মামকে নিয়ে একটু ঘুরছি, যেহেতু মাম্মাম আমার কাছে আসলেই যেন তো ঘুমায়, তো মাম্মামকে নিয়ে একটু ঘুরবো, ঘোরার পরে মাম্মামকে ঘুম পাড়াবো। আর একদম ভালো লাগছে না, কালকে তো সারা রাত বৃষ্টি হয়ে আছে, সারা রাতটা। আর আমাদের এখানে একটাই সমস্যা গাইস, একটু বৃষ্টি হলে মানে একটু ঝড় উঠলে কারেন্ট থাকে না, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যেই কারেন্টটা চলে যাবে। মানে তোমার সব ভালো আছে কিন্তু কারেন্টেরই একটু সমস্যা। কিন্তু আমাদের হোস্টেলে কোনো সমস্যা থাকে না, এখানে কারেন্টের ব্যবস্থা আছে, জেনারেটর আছে। কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে জেনারেটর ছেড়ে দিলে সমস্যা হয় না। কিন্তু আমার শাশুড়িরা যে বাড়িটা ভাড়া থাকে সেই বাড়িতে খুব সমস্যা, মানে বেশি দূর না, আমার বাড়ি থেকে 5 মিনিট হয়, মানে ভাড়া আছে। তো সেখানে খুবই সমস্যা কারেন্টের। আর কারেন্ট থাকলে, আর এখন তো এত গরম পড়ছে, তোমরা তো জানো এই গরমে থাকা যাচ্ছে না। 8টা দিন যে আমি কিভাবে পার করব গাইস, সত্যি আর ভালো লাগছে না। মানে এখানে আমার 1 সেকেন্ড আর থাকতে ভালো লাগছে না। যদি মাম্মাম আমার কাছে থাকতো মানে ভালো লাগতো, কিন্তু মাম্মাম আমার কাছে নেই না, একদম ভালো লাগছে না। তো চারিদিকে ঘুরছি, দেখতে পাচ্ছি। আর কোনো দিদি এখনও ঘুম থেকে উঠেনি। আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে স্নান ট্রাং করে নিয়েছে। আর আমার চোখ দেখে বুঝতে পারছো চোখ টোক একদম বসে গেছে, মুখের অবস্থাও দেখতে পাচ্ছ, মানে আর ভালো লাগছে না। এখানে মনে হয় সেই সংসার ধর্মই বেটার ছিল, আর ওই সংসারের কাজটুকুই বেটার ছিল। আর না, সত্যি ভালো লাগছে না। কি জানো তো গাই, সেই পড়াশুনোর জীবন যে কবে পার হয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি, একটাই বড় কথা, কোনো দিন বিয়ের আগে কোথাও গিয়ে এই পড়াশুনোর বিষয় নিয়ে কোথাও থাকিনি। আর এই বিষয়টা তো মানে সেই জিনিসটা খুব মানে কষ্ট হচ্ছে যে কোনো দিন বিয়ের পরেও কোনো দিন 2টো রাত কোথাও কাটায়নি। আর বিশেষ করে মাম্মামকে ছেড়ে তো 1 সেকেন্ড কাটায়নি। আর এখন মাম্মামকে ছেড়ে আমি 8টা দিন কাটাচ্ছি। যে কীভাবে কাটাচ্ছি তোমাদেরকে কি বলবো। তো চলো মাম্মামকে একটু ঘুম পাড়াই, তারপর তোমাদের সাথে কথা বলছি। মাম্মাম আমার কাছে আসলেই জানো তো গাইস ঘুমিয়ে পড়ে, মানে সারা রাত তো ঘুমায় না। আর মায়ের এই গন্ধ পেলে না ওনার যেতে চায় না জানো। এবার মাকে ফোন করবো, আর এখন 8টা বাজতে যায়। তো এখনও কি জানো তো, আজকে চাও আর খেলাম না, মানে কি জানো তো ভালোই লাগছে না। তো মেয়ে যদি ভালো থাকে না সব ভালো লাগে, তো কিছুই ভালো লাগছে না। তো চলো মাকে ফোন করে মাম্মামের দিয়ে আসি। তো মাম্মামকে নিয়ে মা চলে গেছে, একটু মাথাটা পরিপাটি করে সুন্দরভাবে ছেনলাম, ভালো লাগছে না আর। তো চলো আজকে সকালে কি মেনু আছে দেখা যাক। আর কালকে জানো তো অনেক কই মাছ ধরেছি, কালকে তো খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো আমাদের বারান্দার ওপরে কই মাছ চলে এসছে। আর আমাদের এখানে একটা দাদু আছে, উনি, আমরা কাকু বলছিলাম কিন্তু উনি বলছে আমার দাদু বলে ডাকবে, আমি দাদু বলে ডাকলে খুব খুশি হই। তো এখানে দেখতে পাচ্ছ তো কত কই মাছ, 6টা কই মাছ। আর আজকে চা কিন্তু এখনও সকালে হয়নি, যেহেতু কালকে খুব বৃষ্টি হয়েছিল, তার জন্য দাদুও ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আজকে চাটা একটু লেট করে হচ্ছে। আর অন্য সময় 5টা 5:30টার মধ্যে চা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে চাটা একটু লেট করেই দিচ্ছে, যেহেতু কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য অনেক কিছু, এখানে একটা গাছ পড়ে ভেঙে গেছে, তার জন্য একটু দেরি হচ্ছে। আর এখানে এই কাকিমাটা রান্না করে। আর এই যে দেখতে পাচ্ছ দাদু, ওই দাদুটা, এই চুল পাখা দাদু, ওটা আমাদের দাদুই বলতে বলেছে, তাই দাদু বলছি। এই যে আজকে সকালে হবে লুচি, আর দাদু ওইদিকে চা বসাচ্ছে। ওমা গো, এখন বাজে 1:45, সব দিদিরা দেখতে পাচ্ছ খেতে চলে এসছে। আর আজকে সকালে ছিল লুচি আর ঘুগনি, তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে আছে চিকেন, আর আছে ডাল, আর একটা সবজি আছে, তারপরে আছে কিন্তু দই। খাওয়া আছে রাজার মতো, মানে খাওয়ার কোনো সমস্যা হয় না। একটাই সমস্যা, ওই বেবিকে ছেড়ে থাকতে হচ্ছে, এটাই সমস্যা। আর প্রত্যেক দিদিরা, আমরা মোট আছি 10 জন দিদিরই কিন্তু সব ছোট্ট বেবি, এটাই একটা কষ্ট, আর কোনো কষ্ট নাই। তাহলে বন্ধুরা আজকে মতো যেটুকু করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো ভালো নেই, কবে যে বাড়ি যাব সেটাই ভাবছি, মানে মাথায় আর কাজ করছে না। তো আজকে মতো টাটা, বাই বাই।